আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি আছি বুসানের গোমচিয়ন কালচারাল ভিলেজ। বিশ্বাস করবেন না, গ্রামের ব্লগ অসাধারণ হয়ে থাকে, বিশেষ করে যদি আপনি দেখেন রুরাল লাইফ। বাট এখানে একটা ভিন্ন গ্রাম দেখতে পারবেন, যেখানে আপনি দেখবেন ঘনবসতির কালারফুল একটি গ্রাম। পাহাড়ের মানে আনাচে কানাচে শত শত বাড়ি, যেখানকার বাড়িঘর এক একটি কালারের থিম। আমি এখান থেকে একটু বের হয়ে আমি এখন হেঁটে হেঁটে আপনাদেরকে এই অসাধারণ গ্রামটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে বলে নেই লোকেশনের কথা। লোকেশন হলো যে আপনার বুসান সিটি সেন্টার থেকে জাস্ট আপনার 8 থেকে 6 কিলোমিটারের দূরত্ব সর্বোচ্চ। আপনি যদি এখানে আসতে চান, আসার জন্য আপনার সবচেয়ে সহজ উপায় হলো যে এখানকার মেট্রো বাস। ওকে, যদি ভ্রমণ করতে চান। বাট এখন আপনাদেরকে আগে গ্রাম সম্পর্কে বলি, তারপর আপনাদেরকে আসার ইনফরমেশন আরও ইন ডিটেল বলবো। বাই দ্য ওয়ে, আমি রোহান কিন্তু বিশ্বের নানান দেশে ঘুরে ট্রাভেল ব্লগ করে থাকি, বিশেষ করে ভিলেজ ব্লগ, দেন ট্রেন ব্লগ, দেন ইয়ার রিভিউ। এইসব ব্লগগুলো কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে 4K-তে দেখতে পারেন। কারো যদি বিমান নিয়ে কোনো শখ থাকে যে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কেমন হয়ে থাকে, তাহলে কিন্তু দ্য ফ্লাইট ক্রিটিক্স ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, যেখানে শুধু এয়ারলাইন্স রিভিউ হয়। যাই হোক, নিজের একটু প্রমোশন করে নিলাম। বাই দ্য ওয়ে, এই গ্রামগুলো দেখতেছেন, আমি বলতেছি ঘরগুলো দেখতেছেন কিনা, জাস্ট লুক। আজকে আমাদের সাথে কে আছে? নাজমুল ভাই, বাগেরহাটের ইয়াং ডেশিং ডাইনামিক ছেলে, যে কিনা সাউথ কোরিয়াতে দীর্ঘ 2 বছর যাবত আছে, এবং উনি আমাকে আজকে হেল্প করতেছে ব্লগ করার ক্ষেত্রে। ভাই, অনেকের কোয়েশ্চন থাকে যে এত দেশে আপনি এত মেয়ে বান্ধবী কই পান? সাউথ কোরিয়াতে একটা মেয়ে বান্ধব পাই নাই, সব ছেলে বন্ধুদেরকে নিয়ে কিন্তু ব্লগ করতেছি আমরা। তো আপনাদের অভিযোগ আই হোপ এ ব্লগে শেষ হয়ে যাবে যে রোহান ভাই মেয়ে বান্ধবী ছাড়া গ্রামের ব্লগ করতেছে। গ্রামের নামটার সঠিক উচ্চারণ কি জানেন? খামছন, গামছন, খামছন, হোয়াট এভার, যাই হোক। হ্যাঁ, রাইট। আর এটা আমার মাদার টাং না, যে আমাকে একবার অ্যাকুরেটলি বলতে হবে, তবে আমরা লিখে দেব। কিন্তু গ্রামটা দেখছেন, এক একটা বাড়ি এক একটা কালার না ভাই? এ বাড়ি নিয়ে আমি যতটুকু শুনছি, এগুলো নাকি যুদ্ধের সময়, কোরিয়ান যখন যুদ্ধ হয়েছে তখন নাকি এই গ্রামগুলো তৈরি হয়েছে আত্মরক্ষার জন্য, এই পাহাড়ের আনাচে কোনাচে। এটাকে কিন্তু কোরিয়ানরা বলে, এই সেন্টুরিনি অফ কোরিয়া, অথবা হলো যে মাচো পিচো অফ বুসান, এরকম নাকি বলে থাকে। ওই একটা গান ছিল না যে মাচো পাদো জেন্টলম্যান, ইয়ার গ্যাংনাম স্টাইলের, ওখানেও কিন্তু মনে হয় শব্দগুলো উচ্চারণ করা হয়েছে। হ্যাঁ, দেয়ালে দেখছো কত কালারফুল। ওয়াও! এই গ্রামটি 1950-এর সময় যখন যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু উদ্বাস্তুদের দ্বারা গঠিত হয়েছে এটি। কিন্তু 2009 সালে একদল শিল্পী এবং স্থানীয় বাসিন্দারা এটাকে সংস্কার করে, মানে সবার জন্য এটা বিশাল ওপেন আর্ট গ্যালারি হিসেবে করে দিছে, এই কালারগুলো করে। এখানে ফটোশ্যুটের জন্য ভালো একটা জায়গা। জানি না আপনারা কেমন এনজয় করবেন আজকের গ্রামের ব্লগ। আমরা চেষ্টা করব খুব সাধারণভাবে, উইদাউট এনি কালার গ্রেডিং, ন্যাচারাল ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য। কথা একটু আস্তে বলতেছি, বিকজ সাউথ কোরিয়াতে জোরে চিল্লাপাল্লা এক ধরনের অভদ্রতা হিসাবে দেখে, রাইট? রাইট। ওহো হো, রোডঘাট এগুলো কি কালারফুল এগুলো। আর চারিদিকে মিউজিক কেন বাজে, এটা আমার বিরক্ত লাগে মিউজিকটা। আমার ভাই ভিডিওর রেভিনিউ কাইটা নেই, মিউজিকের সাউন্ডটা আসলে আমার ভিতরে ছেদ করে উঠে যে শেষ আমার এই ভিডিওতে গেল 5-10 হাজার টাকা। অনেক সময় ভাইরাল হলে এর চেয়ে বেশি আসে। অনেকের কোয়েরি থাকে, রোহান ভাই এত টাকা কই পান? আমরা চলো একটা দেখি কোনো মেয়ে বান্ধবী পাই কিনা, পড়াইতে পারে কিনা। হ্যাঁ, কার বাসাতে আমরা আসছি দেখো তো। আজকে 2 ভাই মিলে এখানে মেয়ে পটায় বিয়ে করে এখানকার পাসপোর্ট হোল্ডার হয়ে যাব। বাই দ্য ওয়ে, আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো যে কীভাবে সাউথ কোরিয়ার পাসপোর্ট পাওয়া যায়, সাউথ কোরিয়ার মেয়ে বিয়ে করে। আপনারা কি দেখতে চান? দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে, তাহলে আমরা পরে এটা নিয়ে ব্লগ বানাবো যে কোরিয়ান মেয়েদের কীভাবে বিয়ে করা যায়। এই ভাই, একটা এই বিষয়টা নিয়ে একটা ব্লগ করার জন্য মনে করাই দিন, আমি বলে গেল। হ্যাঁ, কোরিয়ান মেয়েদের বিয়ে কীভাবে করা যায়। বাঙালি মেয়েরা বুঝছেন, এই কোরিয়ান এই লেডিস ছেলেদের জন্য এত পাগল, বিটিএসের জন্য
বাট এখানে ছেলে দেখলে আমার কেন জানি লেডিস লেডিস লাগে। আমি আমার বাঙালি ভাইদের জন্য ডেডিকেট করে একটা ব্লগ বানাবো যে জাস্ট কোরিয়ান মেয়ে কীভাবে বিয়ে করবেন। আপনি ওনারা চিনেন, ন্যান্সিকে চিনেন? ক্যাপপ, খুব সুন্দরী একটা মেয়ে, দেখেন জোস কোরিয়ান মেয়ে দেখতে। কোরিয়ান ছেলের চেয়ে মেয়েরা অনেক সুন্দর, আমি যতটুকু জানি। যাই হোক, আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি। ঢুকে এখন এইখানে কি উনি হাতে কিছু একটা আর্ট করে মনে হয় এগুলা। ওয়াও, এটা একটা টুরিস্ট প্লেস, অথচ এখানে কোনো শব্দ নাই না, কোনো একটা চিপসের প্যাকেট নাই, কোনো একটা ময়লা নাই এই রোডের ভিতরে। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা ফেসবুকে, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে 4K-তে দেখে আসবেন ফুল ব্লগ। আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি। আমি আবারও রিমাইন্ড করে দিই, সাউথ কোরিয়াতে উচ্চস্বরে কথা বলাটাকে অভদ্রতা হিসাবে দেখে। আর যেহেতু গ্রামে আসছি, চেষ্টা করি যেই দেশে যাই ওই দেশের ল অর্থাৎ আইন কানুন, ওই দেশের সভ্যতা একটু রেসপেক্ট করার জন্য এবং মেনে চলার জন্য। এটা আমি আপনি সবারই কিন্তু দায়িত্ব। দেখুন এক সুন্দরী তরুণী আমার ছবি তুলতেছে মনে হয় না? ওয়াও, এক একটা বাড়ি এক একটা কালার। কাকের আওয়াজ শোনা যাইতেছে। আমার থাই ও ভিলেজের কথা মনে পড়ছে ভাইয়া। আমরা যখন হংকংয়ে গেছিলাম, আমি ওইখানে একটা ভিলেজ ভিজিট করতে গেছিলাম, থাই ও ভিলেজ সিমিলার, সেমই, ওইখানে সমুদ্র ছিল। একটা কথা কি, এটা কিন্তু পর্যটন স্থল নয় শুধু, মনে হচ্ছে যে একটা মানে গল্পের অনুভূতি। আমার কাছে এরকম লাগতেছে। কোরিয়ান সংস্কৃতি, শিল্পী, ইতিহাস সব কিছু এখানে কিন্তু একসঙ্গে দেখা যাচ্ছে। আমার ব্লগের 80% ফুটেজ আপনার চেহারা দিয়ে ভরপুর। ওয়াও, ভূমিকম্প হলে নি আবার বাড়িঘরগুলো ভাঙা পড়ে। আমার শুধু নেগেটিভ মাইন্ড। উপরে যাবো নাকি আর একটু নিচে গিয়ে ওই একটু দেখে আসি? চলেন গাইস, আমরা আর একটু নিচে যাই, দেখি। এখানে লোকাল লোকজন কথা বলে না, মানে ওরা একটু লজ্জা পায় মনে হয় না? ক্যামেরার সামনে আসতে এরকম ভাবে কমফোর্ট ফিল করে। রাইট। এদেশের লোকাল খাবারের নাম জানেন? লোকাল খাবার তো অনেকই আছে, অনেক খাবার আছে সেগুলো। বিশেষ করে আমাদের থাকে না মাছে ভাতে বাঙালি, এই টাইপের এদের অনেক খাবার আছে, সবগুলো তো আর ওইভাবে নাম জানি না। আর আমরা তো বিশেষ করে আমরা নিজেরা রান্না করে খাই, এই জন্য ওদের খাবারের সাথে আমরা ওইভাবে অভ্যস্ত না। আচ্ছা, ওরা হলো নামিন। আরে এখানে কিম জং উনের ছবি। হই হই হই, এই দেখেন আমার বন্ধু আমাকে, আমি ভিসা যখন দিছে, ভিসা সেন্টারে আমাকে বলছে ভাইয়া আপনি ওখানে গিয়ে নর্থ কোরিয়া নিয়ে কোনো ব্লগ করবেন না, ওদের সম্পর্ক নিয়ে। সিরিয়াসলি বলতেছি, আমি ইন্টারভিউ দিতে গেছি, উনি মনে হয় আমার ভিডিও দেখে, কারণ আমাকে এই জিনিসগুলো বলে দিছে উনি। কোরিয়ার একটা জনপ্রিয় খাবার হচ্ছে আপনার রামিয়ন। রামিয়ন, এরা নুডলস, আমরা বাংলা ভাষায় যেটা নুডলস বলি, কোরিয়ান বিভিন্ন আইটেমের নুডলস আছে। রামিন বলে একে। আমাদের বাঙালিরা কি জানে, বেশি পণ্ডিত। কিছু কিছু বাঙালি মনে করে ইংলিশ জানা মহাজ্ঞানের ব্যাপার। কিছু মানুষের উদ্দেশ্যে বলতেছি ভাই, সুশীল সমাজের মানুষ যারা কমেন্ট করেন যে ইংলিশ ভালো না, রুহান ভাইয়ের ইংলিশ ভালো না, আপনার এই দেশে আইসা দেখেন ইংলিশরা ওরা পাত্র দেয় না। চায়না, রাশিয়া, কোরিয়া, জাপান, ইংলিশ ওদের দরকারই নাই, ওদের মাদার ল্যাঙ্গুয়েজ না। আর আমরা আপনার দেখেন যেসব গরিব দেশ আছে, বাংলাদেশ, কেনিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, যেসব দেশে মনে করেন যে মানে কোনো ইয়া নাই, ওই সব দেশের লোকেরা ইংলিশ নিয়ে মহাব্যস্ত।
সিরিয়াসলি আমাদের দেশে নিজস্ব কালচার আমরা করি না, চর্চা করি না, নিজের ভাষাকে সম্মান করি না, নিজস্ব দেশের প্রোডাক্ট ব্যবহার করি না। ফোন দেখলো আমার নিজেও আমি একটা আইফোন ইউজ করি, যদিও আমার দেশের বিভিন্ন কোম্পানি আছে, অথচ আমরা আমাদের দেশের কৃষ্টি কালচার কোনো কিছুতে অভ্যস্ত না। আমরা আসি হলো যে কোন দেশের কী আছে, ইংরেজিতে কথা বলা মনে হয় মহা বড় আর্ট, এটা আমরা মনে করি। আসলে তেমন কিছুই না। কোরিয়াতে কেউ যদি কাজও করতে আসে, এখানে স্টুডেন্টরা আসে, ওদের বেসিক ভাষাগুলো শিখে আসা লাগে। আচ্ছা, রাগের মাথায় যাই বললাম বাদ দিয়ে এখন দেখেন এই যে বিউটিফুল গ্রাম। বন্ধুরা, আমরা একবারে গ্রামের নিচে চলে আসছি। নিচে এসে এখানকার অবস্থা দেখতেছি। আজকে রবিবার, আমার মনে হয় অনেক কিছু আজকে অফ, রাইট? এই দোকানপাটগুলা, আর এখানে কম বেশ সবারই কিন্তু গাড়ি আছে দেখা যায়, হুন্ডা। এখানকার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ডের নাম কি? ওদের নিজস্ব এই গাড়ির ব্র্যান্ড হচ্ছে হুন্ডাই এবং কেয়া মোটরস, এই দুইটা। কেয়া মোটরস কোন কোম্পানি? কেয়া মোটরস এইটা, এই যে এটা হচ্ছে কেয়া মোটরসের লোগো। এই যে কেয়া, এটা মানে সস্তা না? এদের নিজেদের প্রোডাক্ট, এই যে কেয়া। আচ্ছা, স্যামসাং কোম্পানি বানায় না? স্যামসাং এর গাড়ি নেই, গাড়ি আছে আমি শুনছিলাম। মানে এই পাবলিকের জন্য হয়তো নেই, ওরা হয়তো কাস্টমাইজ কিছু লোকের জন্য গাড়ি বানায়। আচ্ছা, কেয়ার অনেক গাড়ি আছে, এই যে হুন্ডাই কোম্পানি। হ্যাঁ, বাংলাদেশে অনেক আছে হুন্ডাই। আর আমাদের দেশে কি তৈরি করে? আমাদের দেশে তো পোশাক। পোশাকের জন্য বাংলাদেশ বিখ্যাত। আর এই পোশাক তৈরি করে এবং যারা রেমিটেন্স পাঠায় দেশ থেকে হাজার হাজার ডলার, সেগুলো কি করে বাংলাদেশের যত রাজনীতিবিদ সুর বাটপার আছে দেশের থেকে বিদেশে পাচার করে। আর ওরা দেখেন বিভিন্ন কোম্পানি খুলে দেশে রেমিটেন্স ঢুকায়। কেয়া মোটরস দামি একটা গাড়ি। এটা এই রাস্তায় চললে সবসময় এদের পণ্যটাই বেশি দেখা যায়। নিজস্ব কৃষ্টি কালচার চর্চা করা, এটা তো প্রাউডের বিষয় ভাই। আমরা বাঙালিরা এনে বুঝি না। আমরা পোশাক আশাক পরার সময় ওয়েস্টার্ন ফলো করে, অথবা মধ্যবিত্তরা ইন্ডিয়ানদের ফলো করার চেষ্টা করে। কথা বুঝছেন? কথা বলার সময় ইংরেজি, মানে আমাদের দেশে দেখবেন অনেক বিলবোর্ডে ইংরেজিতে হয়, এখানে ইংলিশের আগা মাথা কিছু নেই। আমি আপনাদেরকে দেখেন, ইংলিশ দেখার টাইম নেই ওদের। ওদের রিমোটটা পর্যন্ত, আমি একটা হোটেলে উঠছি যেটা হলো যে ফরেস্টার হোটেল, রিমোটের ভিতর পর্যন্ত ইংরেজিতে কিছু লেখা নেই। পরে আমি এটা গুগল লেন্স বের করে আমি ভাই ওয়াশরুমে গেছি, মজার কথা শুনেন, ওয়াশরুমে ফ্লাশ খুঁজে পাইতেছি না, ফ্লাশ গেল কই, গেল কই। পরে দেখি পাশের ভিতর রিমোট আছে, রিমোটের ভিতর ফ্লাশ অপশন। চিন্তা করেন। আসেন না আমরা দেখি জিনিসগুলো। হ্যাঁ, জিনিসগুলো আর একটু এনজয় করি। এত শর্টে যদি ব্লগটা অফ করে দিই তাহলে তো আমাদের দর্শকরা বোরিং হয়ে যাবে, যে কি দেখালেন ভাই আর 2-4-5 মিনিটে। একটা গ্রাম দেখার মজাই তো আলাদা। যদিও পাশ থেকে গানের সাউন্ড আসতেছে, আই ডোন্ট নো। ওহো, এটা কি মিউজিয়াম? যাবা নাকি? চলো এদিকে রাস্তা দিয়ে হাঁটি। এখান দিয়ে তো উঠা যায়, আমরা ওই দিক দিয়ে ঘুরে উপরের দিকে যাই। এটা মার্কেট নাকি ইয়াতে গান চলতেছে? তুমি যাবা? যাইলে আমি যাবো, মানে আমার ব্লগের কোনো কাজে আসবে না এটা। ওয়াও, মোটামুটি অনেক বাঙালি ভাই ব্রাদার আছে সাউথ কোরিয়াতে যারা আমার ভিডিও দেখে। তো আপনাদের সবার প্রতি, সাউথ কোরিয়ার যত প্রবাসী ভাইয়েরা আছে আমার, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। অনেকের সাথে দেখা করছি এবং আপনাদের মন অনেক বড়, বিশেষ করে নাজমুল ভাই, জুবাইর ভাই, আরও অনেকের সাথে, বুঝছেন, আমার সাথে দেখা করছে আইসা। জিনিসটা আমার জন্য অনেক প্রাউডের বিষয় ছিল। এদিক দিয়ে না, চলো আমরা ক্যামেরাটা একটু ব্যাক করি। ওয়াও, এই জিনিসটা দেখি একটু। এগুলো কি? এই কারণে এটাকে আর্ট গ্যালারি বলা হয়েছে। এখানে আমার একটা চ্যানেলের নাম লাগাই দিয়ে চলে যেমনই। বাহ, চলেন এবার আমরা হাঁটি। সবসময় ব্লগে বলি গ্রামের মেঠু পথ ধরে,
এখন আমরা বলবো ইট এবং কংক্রিটের রাস্তা ধরে আমরা হাঁটতেছি, সামনের দিকে যাই। কালারফুল আর্ট গ্যালারি ভিলেজ, আমি মনে করি এটা। উচ্চারণটা যে কী ছিল ভাইয়া? গুমচং না? গুমচং। ওয়াও, ওরা বিল্ডিংকে কি বলে? কোরিয়ান কিছু বেসিক শব্দ শেখা দরকার। ক্লান্ত হয়ে গেছি। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও দাওয়াত দিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে 4K-তে দেখে আসুন এই অসাধারণ ব্লগটি। ফেসবুকে যারা দেখতেছেন হয়তো অলরেডি ক্রপ করা 1:1 রেশিওতে, এর চেয়ে সুন্দরভাবে দেখতে পারবেন আপনারা ইউটিউবে গিয়ে। অথবা চাইলে আপনারা আমার ইনস্টাগ্রাম, টিকটকে অ্যাড হতে পারেন, সেম নেম রোহান ব্লগ। সবাইকে দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। প্রিভিয়াস সিওল সহ বুসানের ব্লগগুলো দেখবেন, আগামীতে যেগুলো আসে ফুল সিরিজটা উপভোগ করবেন। সেম চ্যানেল, সেম পেজ, সেম টিকটক অ্যাকাউন্টে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।